আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি জগৎ বিখ্যাত এক বুজুর্গ ছিলেন। উনি ইমাম ছিলেন। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ ছিলেন। হযরত আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ছিলেন। তিনি আল্লাহ তাআলা যেরকম ইলম দান করছিলেন তেমনভাবে উনাকে আল্লাহ তাআলা অর্থ সম্পদ টাকা পয়সাও দান করছিলেন। উনি প্রতি বছর 1000 লোক সঙ্গে করে হজে নিয়ে যেত, উলামায়ে কেরামকে নিজের খরচে 1000 লোককে হজ করাইতো। একবার আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি উনার কাফেলা নিয়ে হজে উদ্দেশ্যে রওনা হয়েছেন। হজের সমস্ত কাজকে সমাপ্ত করে উনি বাড়িতে ফিরবে। ওনার বাড়ি ছিল ইরাকে। উনি ইরাকে ফিরবে। সমস্ত হাজিদেরকে বলছে তোমরা প্রস্তুতি নাও, আমরা হজের সমস্ত কাজ শেষ, আমরা ইরাকের দিকে সফর করব, বাড়ির দিকে ফিরে যাব। তিনি বলেন যখন আমি বাড়ি থেকে ফিরে যাব এর কিছুক্ষণ আগ মুহূর্তে আমি হারাম শরীফে একটা দেওয়ালে হেলান দিয়া আমি বসেছিলাম। হঠাৎ করে আমার চোখে ঘুম চলে আসছে, একটা তরন্দা ভাব চলে আসছে। পুরোপুরি ঘুমো না, আবার পুরোপুরি জাগ্রত না, এরকম একটা ভাব যখন চলে আসছে, হঠাৎ করে আমি স্বপ্নে দেখি দুইজন ব্যক্তি আসছে। একজন আমার মাথার কাছে, আরেকজন আমার পায়ের কাছে দাঁড়াইছে। মাথার কাছে পায়ের কাছে যে ব্যক্তি, এই ব্যক্তি মাথার কাছে ব্যক্তির কাছে প্রশ্ন করতেছে এই বছর কতজন লোক হজ করতে আসছে। একজন বলতেছে, মাথার কাছের ব্যক্তি বলতেছে যে 6 লক্ষ হাজি আসছে হজ করার জন্য। আবার ওই ব্যক্তি প্রশ্ন করতেছে কতজনের হজ কবুল করা হয়েছে। মাথার কাছের ব্যক্তি উত্তর দিতেছে একজনের হজও কবুল হয়নি। সে বলতেছে কেন, এত টাকা এত কষ্ট করে হাজিরা হজ করলো, কেউ হজ কবুল করা হয় নাই কেন? কারো হজ কবুল হয় নাই, কিন্তু এক ব্যক্তি সিরিয়াতে তার বাড়ি, তার নাম হলো আলী বিন মুআফাক। ওই ব্যক্তি বড় আশা করছিল এই বছর হজ করবে, আর সে হজের জন্য প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু সে হজ করতে পারে নাই, আসতে পারে নাই। কিন্তু তার নিয়ত বড় খাঁটি ছিল, সহি ছিল, আর তার এই হজের টাকা সে সদকা করেছিল। বলেছে তার এই খাঁটি নিয়ত, তার এই সদকার কারণে আল্লাহ তাআলা পুরা 6 লক্ষ হাজিদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিচ্ছে, ক্ষমা করে দিচ্ছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ফাল দিয়া ঘুম থেকে উঠলেন, চমকে গেলেন। কি বলে? তিনি সিদ্ধান্ত নিলেন আর ইরাকে যাবে না, উনি সিরিয়াতে যাবে। ওই ব্যক্তির কাছে যাবে, ওই ব্যক্তির কাছে গিয়া দেখা করবে, ওই ব্যক্তির কাছ থেকে সে দোয়া নিবে। এটি কেমন ব্যক্তি যে ব্যক্তির এক নিয়তের কারণে, সদকার কারণে আল্লাহ তাআলা 6 লক্ষ হাজিদেরকে মাফ করে দিচ্ছে। এটা কেমন ব্যক্তি? আমি ওই ব্যক্তির কাছে যাব। ওনার সমস্ত হাজিদেরকে বলল তোমরা বাড়িতে চলে যাও, ইরাকে চলে যাও, আমি কিছুদিন দেরি হবে। তিনি সমস্ত হাজিদেরকে বিদায় করে বলেছে তিনি সিরিয়ার উদ্দেশ্যে রওনা করলেন। সিরিয়াতে পৌঁছলেন। সিরিয়াতে ওনার অনেক উলামায়ে কেরাম, ওনার ছাত্র, উনি তো জগৎ বিখ্যাত ইমাম ছিলেন। ওনার অনেক ছাত্র উলামায়ে কেরাম, সিরিয়ার সমস্ত উলামায়ে কেরাম যার ওনার ছাত্রদেরকে জিজ্ঞেস করলেন আলী বিন মুআফাক এমন একটা ব্যক্তিকে তোমরা চিনো? উলামায়ে কেরাম বলতেছে না, আমরা তো চিনি না এমন ব্যক্তিকে। তিনি পেরেশান হয়ে সিরিয়াতে খুঁজতেছেন। এক পর্যায়ে বলে আমি একটা বস্তির ভিতরে ঢুকলাম, একটা গরিব বস্তির ভিতরে ঢুকলাম এই ব্যক্তিকে খোঁজার জন্য। গিয়ে দেখলাম বস্তির ভিতরে একটা বৃদ্ধ লোক বসা। আমি তাকে জিজ্ঞাসা করলাম আলী বিন মুআফাক নামক কোন ব্যক্তিকে আপনি চিনেন? ওই ব্যক্তি বলতেছে, বৃদ্ধ লোক বলতেছে হ্যাঁ চিনব না কেন, সে তো আমাদের বস্তিতেই থাকে, ওই বস্তির ওই কিনারে ওই যে জীর্ণ শীর্ণ ঘরটা, কুড়ে ঘরটা, এটি তার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলে আমার দিলটা ভরে গেল আনন্দে, কেননা আমি এত দূর থেকে সফর করে আসছি একমাত্র তার জিয়ারত, তার সাক্ষাতের জন্য। সে কেমন ব্যক্তি, আল্লাহ তাআলার সাথে তার কেমন সম্পর্ক যে আল্লাহ তাআলা তার উসিলায় সমস্ত হাজিদেরকে মাফ করে দিছে। তিনি দৌড়ে ওই ঘরের কাছে গিয়া ঘরে নক করলেন, দরজা খুললেন, দেখলেন একজন জীর্ণ শীর্ণ একজন ব্যক্তি ঘর থেকে বাইরে হয়ে আসলো। বলতেছে আপনি কি আলী বিন মুআফাক? হ্যাঁ আমি আলী বিন মুআফাক, আমি আলী বিন মুআফাক। বলতেছে তাহলে আপনি কে? বলতেছে তুমি কি করো? আমি তো জুতা সেলাই করি, মুচির কাজ করি। তখন বলতেছে আমি তোমাকে এটা জিজ্ঞেস করতেছি না, বলো তোমার রবের সাথে তোমার কি সম্পর্ক? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ধমক দিয়া বলছে আমি তোমাকে তোমার কর্মের কথা জিজ্ঞাসা করতেছি না, আল্লাহ তাআলার সাথে তোমার কি সম্পর্ক? তিনি চমকে বলতেছে হুজুর আপনি কে? আমি আব্দুল্লাহ ইবনে মুবারক। আপনি কি ইরাকের আব্দুল্লাহ ইবনে মুবারক? হ্যাঁ। আপনি কি ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির উস্তাদ আব্দুল্লাহ ইবনে মুবারক? হ্যাঁ। তিনি তো অবাক হয়ে গেছে ওই আলী বিন মুআফাক। তিনি বলতেছেন হুজুর হঠাৎ করে আমার মতো এক কদমের বাড়িতে আপনি কেন? বলো তোমার কি আমল আর তোমার জিন্দেগির কি শিক্ষণীয় ঘটনা যার কারণে আমি সিরিয়া থেকে, আমি মক্কা থেকে তোমার সাথে দেখা করার জন্য আসছি। তখন বলতেছে
বসেন, আমার জীবনের ছোট্ট একটা ঘটনা হলো, শিক্ষণীয় ঘটনা হলো। তিনি বলতেছে যে হুজুর, আমি তো একজন মুচি, আমি জুতাই সেলাই করি, সারাদিন জুতা সেলাই করার পরে যে টাকা হয়, টাকা দিয়ে আমার বিবি বাচ্চার জন্য আমি এরকম খাবার দাবার কিনে তাদের জন্য বাড়িতে ফিরি। কিন্তু যখন প্রতি বছর হজের সময় হয়, যখন হাজিরা হজের উদ্দেশ্যে সিরিয়া থেকে রওনা হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যখন এই তালমিয়াগুলো আমি হাজিদের জবান থেকে শুনতে পাই, আমার দিলের ভিতরে একটা মুচুর দিয়ে ওঠে, আমার কলিজা একটা মুচুর দিয়ে ওঠে, আমার চোখ দিয়ে পানি পড়ে যে আমি কবে সমর্থ হবে, আল্লাহ তাআলা আমাকে কবে সুযোগ দিবে, আমি বাইতুল্লাহকে দেখব আর রসুলের কবরের পাশে দাঁড়ায় আমি একটা সালাম দিব। আমার প্রতি বছর যখন হাজিদের এই আওয়াজ শুনি, আমার কলিজার ভিতরে একটা আঘাত জাগে, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না। আমি কিভাবে সম্ভব, আমি এত টাকা কোথায় পাবো? তখন আমি সিদ্ধান্ত নিলাম যে দিনের বেলা টাকা দিয়া, যে টাকা কামাই করি, এটা দিয়ে আমি কি করব, আমার বিবি বাচ্চার ভরণ পোষণ খাবার দাবারের ব্যবস্থা করব, আর রাতের বেলা জুতা সেলাই করে এই টাকাগুলা জমায়া আমি আল্লাহ তাআলা ঘর নবীর কবরকে জিয়ারত করব। এই জন্য আমি এইভাবে মেহনত করতে শুরু করলাম। রাতের বেলা টাকাগুলা কামাই করে আমি জুতা সেলাই করে টাকাগুলা জমাইতে শুরু করলাম। আর আমি যখন দীর্ঘদিন হয়ে যাওয়ার পরে মোটামুটি টাকা হয়েছে, তখন আমি সিদ্ধান্ত নিলাম হজে রওনা হব। পুরোপুরি সমস্ত হজের কাজকে আঞ্জাম দিয়ে বলেছে আমি কাফেলাতে বন্দী হয়ে গেছি। কাফেলাতে বন্দী হয়ে যাওয়ার পরে রওনা হব, এই যেদিন রওনা হব এর আগের দিন রাত্রিবেলায় আমার বিবি গর্ভবতী ছিল। আমার বিবি বলতেছে আপনি তো আগামীকাল চলে যাবেন, আমার পেটে বাচ্চা, আর কবে আসেন না আসেন আমি তো জানি না, আমার মন চাইতেছে গুস্ত দিয়ে খানা খাওয়ার জন্য, আজকে আপনি আগামীকাল সকালে চলে যাবেন, আমাকে গুস্ত দিয়ে খানা খাওয়াতে হয়ে যান। তিনি অপারেশন হয়ে গেছে, এই রাত্রিবেলা গুস্ত কোথায় পাবে? তবুও বিবিকে সান্ত্বনা দেওয়ার জন্য ঘরের থেকে বের হয়েছে রাত্রেবেলা, দেখি কোথাও থেকে পাওয়া যায় কিনা। বলতেছে বিবি তুমি থাকো, আমি দেখি গুস্তের ব্যবস্থা করতে পারি কিনা। ওই আলী ঘর থেকে বের হয়ে গেছেন গুস্ত খোঁজার জন্য। হঠাৎ করে এক বাড়ি থেকে গুস্তের তরকারি ঘ্রাণ আসতেছে। তখন তিনি চিন্তা করলেন যে এই রাত্রিবেলা তো কোথাও গুস্ত পাওয়া যাবে না, যেহেতু এই বাড়িতে গুস্ত পাক হইতেছে, আমার বিবির জন্য অল্প গুস্ত আমি তরকারি চাই নিয়ে যাই। তিনি ওই বাড়িতে গিয়া দরজায় নক করলেন আর বললেন আপনাদের ঘরে কি গুস্ত পাক হইতেছে? হ্যাঁ। আমাকে যদি অল্প একটু গুস্ত দিতেন, আমি তো আগামীকাল সকালে মক্কায় চলে যাব। আমার বিবি অসুস্থ, তিনি বড় আশা অল্প গুস্ত দিয়ে খানা খাওয়ার জন্য। তখন ওই ব্যক্তি বলতেছে দেখো এই গুস্ত আমার জন্যই, আমার ফ্যামিলির জন্যই শুধু জায়েজ, তোমার জন্য এটা জায়েজ হবে না খাওয়া। বলছে তুমিও মুসলমান আমিও মুসলমান, তো জায়েজ হবে না কেন? তখন সে বলতে চায় না। না বলো, না এটা বলা যাবে না। বলো তুমি কেন জায়েজ হবে না তোমার জন্য? আমার জন্য জায়েজ হবে না, তোমার জন্য জায়েজ, বলো। তখন তিনি আল্লাহর কসম দিয়ে জিজ্ঞাসা করছে তুমি বলো, আমি কাউকে বলবো না। তখন ওই ব্যক্তি বলতেছে দেখো তোমার মতো আমিও একজন গরিব, আমি সারাদিন দিন মজুরে কাজ করে আমার বিবি বাচ্চার জন্য খাবার নিয়ে আমি ঘরে আসি, কিন্তু আজ কয়েকদিন যাবৎ আমি কোনো কাজ পাইতেছি না, আমার ঘরের ভিতরে কোনো আগুনও জ্বলে না, কোনো খাবার নাই, আমার বিবি বাচ্চা ছেলে মেয়েগুলো না খেয়ে ঘরের ভিতরে বসা। বলেছে আজকে যদি তাদেরকে খানা না দিতে পারি তাহলে ঘর থেকে আমার লাশ বাইর হইবে, আমার ছেলে সন্তানের, আমার বিবি বাচ্চার লাশ বাইর হইবে। এই জন্য আমিও আজকে কাজের জন্য বাইর হয়েছিলাম, কোনো কাজ পাই নাই, কিন্তু রাস্তা কাজ যখন পাই নাই, কিন্তু খাবার তো নিয়ে যেতে হবে। এখন খাবার কোথায় পাবো? আমি যখন ঘরে ফেরার সময় আমি একটা ময়লার ডাস্টবিনে দেখি একটা মরা গাদা, মৃত গাদাকে ফালায় রাখছে। আমি রাতের অন্ধকারে গাদার কিছু গুস্ত অংশ কেটে আমি বাড়িতে নিয়ে আসছি। এই গুস্ত পাকায়া আমার বিবি বাচ্চা ছেলে মেয়ের জীবন বাঁচানোর জন্য এই গুস্তকে পাকাইছি। বলো তুমি এই গুস্ত জীবিত গাদার গুস্ত খাওয়াই জায়েজ নাই, আর মৃত গাদা গুস্ত এটা তুমি কিভাবে খাইবা? এই জন্য আমি এই গুস্ত পাকাইছি, এটা তুমি কিভাবে খাইবা? ওই ব্যক্তিও চোখের পানি ফেলাইয়া দিছে। বলে কি উনি দৌড়ায় আবার বাড়িতে আসছে, ঘরের ভিতরে আসছে ওই হাজি যে মক্কায় সফর করবে এই আলী। আইসা ঘরের ভিতরে যে অল্প আটা ছিল আর হজের জন্য যে টাকা জমা করছিল, এই আটা এই টাকাগুলা নিয়ে ওই ঘরের ভিতরে গিয়া বলতেছে নাও তোমার এই সন্তানকে এই হারাম খাওয়াইও না, ওইগুলা ফালাইয়া দাও, এই যে এই আটাগুলা আর এই টাকাগুলা রাখো। আমি হজের উদ্দেশ্যে এই টাকাগুলা নিয়ে হজ করার জন্য বাইরে হবো, আমি হজে যাব না, আমি হজে যাব না। এই টাকাগুলা দিয়া তুমি তোমার বিবি বাচ্চার জন্য ভরণ পোষণ খাবারের ব্যবস্থা করো, আর তুমি এই হারাম খানা না খাও, এই আটাগুলা দিয়ে তোমার বিবি বাচ্চাদের খাবারের ব্যবস্থা করো। ওই ব্যক্তি বলে যে আমি এই টাকাগুলা দিয়া আমি বাড়ি থেকে পালিয়ে গেছি, কেননা হজের কাফেলা তো আমাকে নেওয়ার জন্য আসবে, আমি কি বলবো, আমি তো হজে যাইতে পারবো না, যে টাকাগুলা জমাইছিলাম এই টাকাগুলাও দিয়ে দিস।
এই কথা বলে সে বাড়ি থেকে চলে গেছে। বলেছে হজের কাফেলা খুঁজে পাই নাই। বলেছে যখন হজের কাফেলা শেষ, হজের মৌসুম শেষ হয়ে গেছে, কাফেলা যখন সিরিয়াতে ফিরতেছিল, যখন প্রথম কাফেলাটা সিরিয়াতে ফিরলো, ফিরার পরে ওই কাফেলা ওই আলীকে দেখে বলতেছে, আলী তুমি কোন কাফেলার সাথে গেছো? তোমাকে তো মক্কা শরীফে তওয়াফগত অবস্থায় আমি তোমাকে দেখছি। সুবহানাল্লাহ, তুমি মক্কা শরীফে তওয়াফ করতেছো আমি দেখছি। আরেকজন হাজি বলতেছে, তোমাকে তো আমি আরাফার ময়দানে দেখছি, তুমি কোন কাফেলার সাথে গেছো? আরেকজন বলতেছে, আমি তো তোমাকে মিনাতে দেখছি, তুমি কোন কাফেলার সাথে গেছো? আরেকজন বলেছে আমি তো তোমাকে সাফা মারোয়া সাই করা অবস্থায় তোমাকে দেখছি। এক একজন হাজি এক এক কথা বলতেছে। আলী বলে, আমি তো মক্কা মদিনা যাই নাই, কিন্তু তারা বলতেছে আমাকে অমুক জায়গায় এক একজন দেখছে। সর্বশেষ এক ব্যক্তি আসছে, আয়েশা বলতেছে, হে আলী, তুমি যখন রিয়াজুল জান্নাতে বসা, তুমি আমার সাথে বসা, আমার কাছে একটা ব্যাগ দিছো যে এই ব্যাগটা রাখো, তুমি এরকম যে রিয়াজুল জান্নাতে নামাজ পড়ে মানে নবীর কবরটা জিয়ারত করে আবার ব্যাগটা নিয়ে যাইবা, কিন্তু তুমি তো নবীর কবর জিয়ারত করে আর বীরের ভিতরে তুমি আসতে পারে নাই, ব্যাগটাও আমার কাছে রেখে গেছো, এই যে তোমার ব্যাগ নিয়ে যাও। সে ব্যাগ দিস, যখন এই ব্যাগটা সে হাতে নিল, ব্যাগটা হাতে নিয়ে সাথে সাথে চোখের পানি ফেলা, সে বেহুশ হয়ে গেছে। হুঁশ ফিরে আসছে। আলী বলে, আমি রাতের বেলা ঘুমাইছি, সকাল ঘুমের ঘরে স্বপ্নে দেখে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বপ্নের যুগে আল্লাহ রসুল আমার ঘরের ভিতরে আসছে। আয়েশা বলতেছে, হে আলী, তোমার দিলের বড় ব্যথা ছিল, তুমি মক্কা মদিনায় হজ করবা, কিন্তু তুমি হজ করতে পারো নাই। তুমি যে একজন গরিব অসহায় ব্যক্তিকে তোমার হজের টাকা দিয়া, তোমার খাবার দিয়া সাহায্য করে তুমি হজে যাও নাই, আল্লাহ তাআলা তোমার হজ এক ফেরেশতাকে তোমার আকৃতি দিয়া তোমার হজকে আল্লাহ তাআলা সম্পূর্ণ করাইছে। আর আল্লাহ তাআলা তুমি যে আমার ঘরে যাইতে পারো নাই, আমার কাছ থেকে যে হাদিয়া আনতে পারো নাই, এই জন্য আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির মাধ্যমে ওই থৈলার ভিতরে তোমাকে হাদিয়া পৌঁছায় দিছে। একজন মুচি তখন ওই আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তাকে জড়ায়া ধরলেন আর কুলে ধরে বলতেছে, আমাকেও আল্লাহ তাআলা স্বপ্নে দেখাইছে, তোমার এই কুরবানির বদলতে, এই সদকা, এই নিয়াতের বদলতে আল্লাহ তাআলা ওই বছর যত হাজি হজ করছিল 6 লক্ষ হাজিকে আল্লাহ তাআলা মাফ করে দিস। এই জন্য ভাই দিলের ভিতরে একটা ব্যথা থাকতে হবে যে আমি মক্কা মদিনায় যাব, আল্লাহর ঘর জিয়ারত করব। এরকম একটা ব্যথা নিয়ে আমাদের দুনিয়া থেকে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, অবশ্যই আল্লাহ তাআলা নেবেন।